রোজা রাখলে শরীর সুস্থ থাকে এটা আমরা সবাই জানি, কিন্তু ভুল নিয়মে রোজা রাখলে আপনার কিডনি চিরতরে ড্যামেজ হতে পারে, এমনকি ব্রেইন স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যেতে পারে। কথাটা শুনে চমকে উঠলেন তো? হ্যাঁ, রোজায় না খেয়ে থাকাটা ক্ষতিকর নয়, ক্ষতিকর হলো ভুলভাবে রোজা রাখা। মাঠে কাজ করছেন একজন কৃষক, কিংবা রাস্তায় প্যাডেল মারছেন কোনো রিক্সা চালক ভাই। সারাদিনের ক্লান্তি আর গরমে গলা শুকিয়ে কাঠ, শরীর ঘেমে একাকার, মনে হচ্ছে আর একটু হলেই জ্ঞান হারাবেন। রোজা রাখা আমাদের সবার জন্যই ফরজ, কিন্তু খাটাখাটনির কাজ করতে গিয়ে শরীর যদি এভাবেই ভেঙে পড়ে, যদি আপনি মারাত্মক অসুস্থ হয়ে যান, তখন কি মনে এই প্রশ্ন আসা পাপ যে আমি কি রোজাটা ভাঙতে পারবো? না, প্রশ্ন করা পাপ নয়, বরং না জানাটাই বড় বিপদের। ইসলাম কখনোই চায় না মানুষ নিজের ক্ষতি করুক। স্বয়ং কোরআনেই অসুস্থদের জন্য রোজায় ছাড়ের কথা স্পষ্টভাবে বলা হয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব রমজানে আমাদের সাধারণ মানুষের এমন 5টি স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে, যেগুলো অজান্তেই প্রতিদিন বাড়তে থাকে আর আমরা টেরও পাই না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কোন লক্ষণগুলো দেখলে আপনার সতর্ক হওয়া উচিত এবং কিভাবে খুব সাধারণ খাবার খেয়েও রোজা রেখে শরীরকে চাঙা রাখা যায়। চলুন শুরু করি। 1. মারাত্মক পানি শূন্যতা বা ডিহাইড্রেশন। ভোর রাতে সেহরি খাওয়ার পর সন্ধ্যা পর্যন্ত এক ফোঁটা পানিও পেটে পড়ে না। যারা রোদে পুড়ে বা গরম চুলার পাশে কাজ করেন, ঘামের সাথে তাদের শরীরের সব পানি বেরিয়ে যায়। শরীরে পানি কমে গেলে রক্ত ঘন হতে শুরু করে, আর ঠিক এ কারণেই রোজায় আমাদের প্রচণ্ড মাথা ব্যথা হয়, শরীর দুর্বল লাগে। বিপদের লক্ষণ কি? হঠাৎ মাথা ঘোরা বা চোখে সর্ষে ফুল দেখা, বুক ধড়ফড় করা, প্রস্রাবের রং একদম গাঢ় হলুদ হয়ে যাওয়া বা প্রস্রাব কমে যাওয়া। কি করবেন? ইফতারের সময় একবারে জগ ভরে পানি খাবেন না। ইফতার থেকে সেহরি পর্যন্ত একটু একটু করে পানি খান। বাজার থেকে কেনা দামি শরবতের দরকার নেই। 1 গ্লাস পানিতে সামান্য লবণ আর গুড় বা চিনি মিশিয়ে সাধারণ স্যালাইন বানিয়ে খেয়ে নিন। এটা আপনার শরীরের ক্লান্তি নিমিষেই দূর করবে। 2. গ্যাস্ট্রিক ও বুক জ্বালা পোড়া। রোজায় আমাদের দেশের সবচেয়ে পরিচিত সমস্যা গ্যাস্ট্রিক। সারাদিন পেট খালি থাকে। এরপর ইফতারের সময় আমরা কি করি? খালি পেটে হঠাৎ করেই আক্রমণ করি। বাইরের পোড়া তেলের পেঁয়াজু, বেগুনি, চপ আর অতিরিক্ত ঝাল মশলা দেওয়া মুড়ি মাখা দিয়ে। এই হঠাৎ আসা তেলের ধাক্কা আমাদের পেট সহ্য করতে পারে না। কি হয় তখন? বুক জ্বলে যায়, চোঁয়া ঢেকুর ওঠে, পেটে তীব্র ব্যথা হয়। দীর্ঘকাল এমন চলতে থাকলে পেটে বড় ধরনের ঘা বা আলসার হতে পারে। কি করবেন? ইফতার শুরু করুন কয়েক ঢোক সাধারণ পানি আর একটা খেজুর দিয়ে। খেজুর না থাকলে একটু নরম ভাত, কলা বা চিড়া ভিজিয়ে খেতে পারেন। অতিরিক্ত তেলের ভাজা পোড়া যতটা সম্ভব এড়িয়ে চলুন। পেটকে একটু শান্ত হওয়ার সময় দিন। 3. ঘুমের অভাব ও শরীরের ক্লান্তি। রমজানে আমাদের মা বোনদের কষ্ট সবচেয়ে বেশি। সেহরির রান্না করার জন্য তাদের অনেক রাতে উঠতে হয়। এরপর সারাদিনের সংসারের কাজ, সব মিলিয়ে রাতে একটানা ঘুম একদমই হয় না। ঘুম কম হলে শুধু যে শরীর ম্যাজ ম্যাজ করে তা নয়, রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়, মেজাজ খিটখিটে হয়ে থাকে। কি করবেন? দুপুরে কাজের ফাঁকে যদি সম্ভব হয়, অন্তত আধা ঘন্টার জন্য একটু গড়িয়ে নিন বা জিরিয়ে নিন। সেহরির পর অযথা জেগে না থেকে সরাসরি ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন। 4. বয়স্ক বাবা মায়ের ডায়াবেটিস বা সুগারের বিপদ। রমজান মাস সুগার বা ডায়াবেটিস রোগীদের জন্য বেশ ঝুঁকির, বিশেষ করে আমাদের বয়স্ক বাবা মা যারা গ্রামে থাকেন। দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ফলে তাদের ব্লাড সুগার হঠাৎ করে অনেক কমে যেতে পারে। এটি এতটাই বিপজ্জনক যে রোগী অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে। আবার ইফতারে বেশি করে জিলাপি বা মিষ্টি পিঠা খেলে সুগার বিপজ্জনকভাবে বেড়েও যেতে পারে। বিপদের লক্ষণ: অতিরিক্ত ঘাম হওয়া, শরীর কাঁপা, হঠাৎ করে আবল তাবল বকা বা চোখে ঝাপসা দেখা। কি করবেন? ডায়াবেটিস থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে রোজা রাখবেন। রোজা রাখা অবস্থায় সুগার মাপলে রোজা ভাঙে না, তাই সুগার মেপে দেখবেন। সেহরিতে লাল চালের ভাত বা আটার রুটি খাবেন, এগুলো অনেকক্ষণ পেটে থাকে। 5. ইফতারে গলা পর্যন্ত খেয়ে ফেলা। অনেকেই ভাবেন সারাদিন তো না খেয়েই ছিলাম, এখন ইফতারে একদম পেট ভরে খাবো। সারাদিন না খেয়ে হঠাৎ করে পেট ভরে খেলে আমাদের শরীর সেই খাবার হজম করতে পারে না। তখন পেট ফেঁপে থাকে, শ্বাস নিতে কষ্ট হয়। এমনকি রোজার মাসেও অনেক মানুষের ওজন বেড়ে যায় শুধু এই ভুল অভ্যাসের কারণে। রোজা হলো শরীরকে সুস্থ করার একটা দারুণ সুযোগ, কিন্তু আমাদের ভুল খাদ্যাভ্যাসের কারণে ঘটে ঠিক উল্টোটা। অল্প খান, ভালো করে চিবিয়ে খান, শরীর সুস্থ থাকবে। আজ আমরা জানলাম 5টি ঝুঁকির কথা: পানিশূন্যতা, গ্যাস্ট্রিক, ডায়াবেটিসের বিপদ, ঘুমের অভাব এবং একবারে বেশি খেয়ে ফেলা।
রমজান আমাদের মনকে পবিত্র করে, কিন্তু ভুলে গেলে চলবে না এই শরীরটা আল্লাহ তাআলার দেওয়া এক বড় আমানত। নিজেকে কষ্ট দিয়ে অসুস্থ করে ইবাদত নয়, বরং শরীর সুস্থ রেখে ইবাদত করাই প্রকৃত শিক্ষা। ভিডিওটা শেষ করার আগে নিজেকে একবার প্রশ্ন করুন, আমি কি ঠিকভাবে পানি খাচ্ছি? ইফতারে আমরা কি খাচ্ছি? আমার বয়স্ক বাবা মা কি ঠিক আছেন? রমজান শুধু না খেয়ে থাকার মাস নয়, এটা নিজেকে নতুন করে গড়ার মাস। শরীর ঠিক থাকলে ইবাদতও সুন্দর হবে। ভিডিওটি কাজের মনে হলে সবার সাথে শেয়ার করুন, যাতে সাধারণ মানুষগুলো সচেতন হতে পারে। আপনি রোজায় সুস্থ থাকতে কি করেন? কমেন্টে আমাদের জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ডিকোড বাংলার সাথেই থাকুন।